আপনার দেখে তো মনে হইতেছে আপনি এখনো বিয়ে করেন নাই। আমার অফিসে তো আবার বিবাহিত লোক ছাড়া কোনো চাকরি দেয় না। বিবাহিত লোকদেরকে চাকরি দেওয়ার একটা কারণও আছে। এরা বউর অত্যাচার আর জ্বালা যন্ত্রণায় বাড়ি যেতে চায় না। যতই কাজ করে না কেন, ওদেরকে যতই বকা দিয়ে না কেন, ওরা অবশ্যই তাকে বাড়ি যেতে চায় না। স্যার, আপনি তো একবারে আমার মনের কথা বলছেন। আমি বিবাহিত আর আমারও একই অবস্থা। স্যার, আপনি যদি আমার একটা চাকরি দেন তাহলে আমি আর বাড়িতে যাবো না, আপনার অফিসে থাকবো। ঠিক আছে, আপনি যদি বউর নিয়ে একটা রচনা বলতে পারেন তাহলে আপনার চাকরি হইব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বউর নিয়ে একটা রচনা বলতেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। বউ হচ্ছে মূলত গৃহপ্রাণী, তো একটা প্রাণী। এদেরকে দেখতে মানুষের মতন মনে হইলেও এদের জিনগত একটা কারণ আছে। এদের চাপাটা প্রচুর পরিমাণ বেশি। এই বউ নামের যন্ত্রগুলা পাশের বাড়ির চাচি, পাশের বাসার ভাবি, এদের সাথে যে চাপাটা মারে, একজন পুরুষ মানুষের পক্ষে তার অর্ধেক চাপা মারা সম্ভব না। এরা যখন টিভির সামনে বসে সিরিয়াল দেখে, তখন যদি আপনি এদেরকে বলেন চলো আমরা কক্সবাজারতে ঘুরে আসি, তারপরে আর টিভি সাইডে উঠবো না। কক্সবাজার যাওয়ার দরকার নেই, সিরিয়াল তার দেখতে হইব। যদি কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগে, তখন যদি সে স্বামীর সাথে না পারে, সে এমন ভাবে চিল্লানো শুরু করে আশেপাশের মানুষজন জড়ো হয়ে যায়। এতে করে স্বামীর মান সম্মান থাক বা না থাক সেটা চিন্তা করে না, আর কিছু হইতে না হইতেই বাপের বাড়ি যাওয়ার জন্য আলটিমেটাম দেয়। আর ওদের বংশগত জিনগত একটা কথা তো আছেই, তোমারে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার মতন মেয়ে দেখে তোমার সাথে সংসার করতেছি, আর কেউ জীবনও করবো না, লাত্তি মেরে তুই চলে যাবো। তুমি কি জানো আমি কলেজে থাকতে নাইকাল লাগানছিলাম, আমার পিছনে কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত বড় 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 লোকের ফলাফান আমার পিছনে ঘুরছে, কেউ পাত্তা দিয়ে নাই। শেষ মেশ কিনা তোমার মতন একটা রাম ছাগল আমি বিয়ে করছি। আমার মনে হয় এই ডায়লগটা বাংলাদেশের 95% বিবাহিত পুরুষের জীবনে ঘটে। আর একটা বিষয় হচ্ছে এরা যেই পরিমাণ অভিনয় জানে, একটু কিছু হইতে না হইতে চোখকে একবার নদীর মতন পানি পড়ে। আমার মনে হয় অভিনয়ের জন্য নারীরাই সেরা। আর আমরা পুরুষরাই লাঙ্গে এত হতভাগ্য একটা কপাল নিয়ে জন্মাইছি, এই দেশের মধ্যে কোনো পুরুষ নির্যাতন কোনো আইন নাই। অথচ কুজ নিয়ে দেখলে এই দেশের মধ্যে 95% পুরুষে পুরুষ নির্যাতিত, অথচ আইন একটা কইরা রাখছে নারী নির্যাতন। বউরা কিন্তু নির্যাতিত হচ্ছে না, কিন্তু বাংলাদেশ সেটাই নাই। এটা মনে কারো চোখেও পড়ে না। মনে করেন যে আপনার সংসারে কোনো কিছুর অভাব নাই, আপনার সুন্দর একটা বাড়ি আছে, সবকিছুই আছে, কোনো কিছুর অভাব নাই, তারপরে বউ আপনার কানে কানে প্রতিদিন কি করবে জানেন? অমুকের একটা 5 তলা বাড়ি আছে, ওরা গাড়ি কিনছে, নতুন ফ্ল্যাট কিনতেছে, আর তুমি কিনা সামান্য একটা মোটরসাইকেল চালাও। আর বউদেরকে যদি আপনি পুরো বাংলাদেশে কিনে দেন, এরা সর্বোচ্চ একদিন খুশি থাকবো, একদিন পরে আবার মন খারাপ করে আপনারা কি করবে জানেন? বলবে বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এটা দেখ কি করা যায়। তুমি যদি আমার ভারতের মতন একটা বড় রাষ্ট্র দিতে তাহলে হয়তো একটু ভালো থাকতাম। আপনি যত চেষ্টাই করেন, সারা জীবন চেষ্টা করে যাবেন, কোনোদিন আপনি এদের মন ভরাইতে পারবেন না। শুধু আপনি না, এই পৃথিবীর অধিকাংশ পুরুষে তার বউর মন রক্ষা করতে পারে না বা তাদেরকে খুশি করতে পারে না। এটাকেই বলে বউ, আর এটাই হলো বউর রচনা। আপনি আমার এটা কি রচনা শোনালেন? আপনার রচনা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আপনারা যদি আমি চাকরি না দিই তাহলে তো আপনার সাথে বেইমানি করা হইব। আপনার চাকরি মনে করেন যে হয়ে গেছে, আপনি চাইলে এখন থেকে জয়েন করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।